নমস্কার, আমি সুপর্ণা। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে শেয়ার করব নিমপাতার একটা রেসিপি। আমি আগেও নিমপাতার একটা রেসিপি শেয়ার করেছিলাম, নিম বেগুন। আজকেও নিমপাতার একটা রেসিপি শেয়ার করব, একেবারেই অন্যরকম একটা রেসিপি, একদম ইউনিক, কিন্তু বানানো খুব সহজ। বসন্ত ঋতুতে নিমপাতা খাওয়া তো খুবই উপকার। এই রেসিপিটা খেতে ভীষণ সুস্বাদু। নিমপাতার পাকোড়া বানানোর জন্য মটর ডাল সারা রাত ভিজিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। মটর ডালের পেস্টে শুকনো লঙ্কা পেস্ট দেব, কুচনো পেঁয়াজ, কুচনো রসুন, স্বাদ অনুযায়ী নুন, পরিমাপ মতো হলুদ, নিমপাতা ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। সমস্ত উপকরণ দেওয়ার পর ভালো করে ফেটিয়ে নেব। সমস্ত উপকরণ খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। নিমপাতার পাকোড়া বানানোর সমস্ত উপকরণ রেডি করার পর গ্যাসের চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব। কড়াই গরম হলে কড়াই রিফাইন্ড তেল দেব। তেল গরম হলে একটা একটা করে পাকোড়াগুলো ভেজে নেব। পাকোড়ার এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ উল্টে দেব। এইভাবে দুই পিঠ খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। পাকোড়া ভাজা প্রায় কমপ্লিট। পাকোড়া ভাজা কমপ্লিট, তুলে রাখবো। একইভাবে বাকি পাকোড়াগুলো ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ উল্টে দেব। এইভাবে দুই পিঠ খুব ভালো করে ভেজে নেব। পাকোড়া ভাজা কমপ্লিট, তুলে রাখবো। সমস্ত পাকোড়া ভাজা আমার কমপ্লিট। আমার আজকের রেসিপি নিম পাতার পাকোড়া পরিবেশনের জন্য একদম রেডি। ভীষণ সুস্বাদু, ভীষণ সহজ একটা রেসিপি, ভীষণ উপকারী, খুব সহজে বানানো যায়। এই রেসিপিটা অন্তত একবার হলেও বানাবেন। রেসিপিটা ঠিক আমি যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। দুপুরে গরম ধোয়া ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। এছাড়া বিকেলে চায়ের সঙ্গেও পরিবেশন করতে পারবেন।
নিম পাতার পাকোড়া অন্তত একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন।